नमस्कार बंधुरा आमी लिपिका चले एलाम आज के दुटो तीनटे যাই বলো রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা জানো বন্ধুরা শাপলা ভাজা করেছি। তো শাপলা ভাজা রেসিপি অনেকবার দেখেছি, তার সঙ্গে ইলিশ মাছ শাপলা দিয়ে পাতলা ঝোল করেছি। আজকে এই রেসিপি নিয়ে চলে এলাম। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো ফ্রিজে মাছটাকে রেখেছিলাম রাত্রে, কেমন জমাট বেঁধে গেছে কাঁকড়াগুলো। তো যাই হোক আমার বেহাল, আমি ধুয়ে ধুয়ে রেখেছি, জলের মধ্যে ভিজিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি। আর এদিকে শাপলা কেটে রেখেছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর ওইদিকে কাঁচা লঙ্কা। আজকে রান্নার সেরকম কিছু মশলা নেই, কিন্তু খেতে দারুণ। তো কিছু মাছ নিয়ে নিয়েছি, শাপলা কেটে নিয়েছি কটা, যেটা মাছের ঝোলে দেবো যেন কটা, আর আদা, এই হচ্ছে, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর কালো জিরে হচ্ছে রান্নার রেসিপি। তো চলো বন্ধুরা আজকে রান্নাটা শুরু করা যাক। আমি লিপিকা পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম গ্রামের কিছু ঐতিহ্য রান্না, যেটা আমাদের মা ঠাকুমারা খুব ভালো করে করতেন, যেটা স্বাদও খেতেও দারুণ, অল্প মশলায় দারুণ স্বাদের রেসিপি। তো প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা। আর নুন হলুদ মাখানোর পর মাছগুলোকে আমি কিন্তু ভাজবো না, এটা কাঁচাই দেবো, কিন্তু খেতে কোনো দারুণ হবে। তো কীরকম করছি রেসিপিগুলো দেখতে থাকুন। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পারলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে আমার নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের। তো প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম বন্ধুরা। কালো জিরে যখন একটা সুগন্ধি বেরোবে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কালো জিরে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। তো এই যে একটা ভাজতে বসিয়ে দিলাম, তো এটা ভাজালো, তারপর দিলাম টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কি দিচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো রান্নাটা। আর এত সুন্দর পাতলা ঝোল, হয়তো পাতলা ঝোল দেখতে অতটা, এটা কিন্তু খেতে কিন্তু দারুণ। আমরা তো ইলিশ মাছের ভাপা অনেক কিছু খাই, তো এরকম পাতলা ঝোল করে যদি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে এরকম পাতলা ঝোল করে খেয়েও অবশ্যই বাড়ির প্রশংসা অবশ্যই পাবে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর খেতেও দারুণ। তো ভালো করে টমেটো এটা ভালো করে ভাজা হয়ে গেল, তার মধ্যে দিলাম আদা, একটুখানি আদা যে রেখেছিলাম সেই আদাটা বেটে দিলাম, আর কিছু মশলা না, আর নুন হলুদ যেটা দেওয়া সেটা দিলাম। এবার ভালো করে একটু জিরে গুঁড়ো। তো ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে বেটেও দিতে পারো তোমরা, আমি গুঁড়ো জিরেটা দিলাম, এতে কিন্তু স্বাদটা একটু ভালো লাগে। তোমরা সব বেটে দিলে বাটা মশলার স্বাদ তো জানো অনেক সুন্দর হয়। তো যাই হোক আমি গুঁড়োটাই দিলাম, দিয়ে এই মশলাটার মধ্যেই কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। এটা মাছটা এক পেটে মানে হালকা ভাজাও টাইপের, মশলাটাও ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যেহেতু। তা দেখো বন্ধুরা এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, একটু সামান্য জল দিলাম, জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। কিন্তু সত্যি এত সুন্দর খেতে হবে ভাবতে পারিনি, দারুণ একটা রেসিপি তোমাদের মাঝে নিয়ে এলাম আমি। অবশ্য বলছি বলে না, তোমরা অবশ্যই এরকমভাবে করে খেও, তো তোমরাই নিজেরাই বুঝতে পারো যে রান্নাটা কত সুন্দর হয়। তো এবার এই মাছগুলোকে দিয়ে দিলাম। আর ইলিশ মাছ একটা জিনিস দেখে ভাজলে কিন্তু অতটা স্বাদ লাগে না যতটা তুমি কাঁচা মাছের রেসিপিটা করবে। তো এগুলোকে দিয়ে দিলাম, যে কটা মাছ আমার দেওয়ার থাকলো দিয়ে এবারে আমি একটু উল্টে নেবো মাছটা। মাছ দেওয়ার পর একটু ভাজা হতে থাকুক মাছটা, তারপরে একটু সামান্য হয়ে গেলে ভেজে, ইলিশ মাছ যেন একটুতেই সুন্দর ভাজা হয়ে যায়। তো এবার পাল্টিয়ে নেবে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে এবার তারপরে কী করে জল দিয়ে দেবে সামান্য, যতটা তোমরা ঝোল, আর এটা ঝোলই ভালো লাগবে, ঝোলটাই করবে তোমরা, ঝোলটা করলে বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা উল্টিয়ে নিলাম মাছগুলোকে। এবার আমি একটু এই পাশটা একটু 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটা বেশি ভাজবে না, যেহেতু মাছটা না পুড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা জল, যতটা আমি ঝোল করবো, এটা শাপলার পাতলা ঝোল করবো বলে। আর শাপলার পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে টাটকা যদি হয়। তো আমি এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে বন্ধুরা। তো পাতলা ঝোল মানে যতটা জল দেওয়া দিয়ে দিলাম, এবার জলটা ফোটার অপেক্ষায় থাকবো। জলটা ফুটে গেলে কিন্তু মাছটা কিন্তু হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর লাগছে তাই না, কাঁচা লঙ্কার স্বাদও কত সুন্দর হয়। তোমরা চাইলে কালারের জন্য তোমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। তো যখন ফুটে উঠেছে বন্ধুরা তখন এর মধ্যে আমি গোটা শাপলা দিয়ে দিলাম। শাপলা ভেজে না, শাপলা গোটা গোটাই মানে দিয়ে দেবে। এবার শাপলাটা একটু কিছু ফুটে গেছে, আমি নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে তাই না। এবার তো চলো বন্ধুরা আবার রেসিপি আরেকটা করা যাক। তো
তো কড়াইতে তেল গরম করতে দিলাম। এবার মাছের ডিমের সেই বড়াটা করছি। দেখো মাছের ডিমের বড়াটা আমি করছি। মাছের ডিম ছিল যেটা, সেটা বেসন দিয়ে ফাটিয়ে ছোটো ছোটো করে আমি বড়া ভেজে নিচ্ছি। মাছের ডিম এতটাই মাছটা বড় ছিল, যার জন্য ডিমগুলো অনেকটাই ছিল, তাই জন্য টপ টপ করে দিয়ে আমি বড়াগুলো করে নিলাম। আর বড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে খেতে, কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের বড়া কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তারপর চলো শাপলা ভাজাটা করা যায়। আজকে কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিলাম শাপলা ভাজার জন্য। আর পেঁয়াজ লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেইগুলো দিলাম। তোমরা দিতেও পারো, না দিতে পারো, ইলিশ মাছে কিন্তু পেঁয়াজ না দিলেও চলে, কিন্তু আমি দিলাম। দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে যে এত সুন্দর, মানে মাথা বলছে না, মানে যেটা তেল পটকা ছিল সেইগুলো দিয়ে আমি শাপলা ভাজাটা করেছি। শাপলা ভাজাটা খুব দারুণ হয়েছে বন্ধুরা। ইলিশ মাছের মাথা দিয়েও তোমরা শাপলা করতে পারো, কি চিংড়ি মাছ দিয়েও করতে পারো, সব কিছু দিয়ে করতে পারো। আর সত্যি কথা এরকম এই যে এই সময় যে শাপলা পাওয়া যায়, শাপলা দিয়ে কিন্তু অনেক রকমই রেসিপি হয়। তো দেখো ভাজা ভাজা যখন হয়ে গেল বন্ধুরা, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো শাপলাগুলো। তো মশলাটা আমি ভালো করে ভেজে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, কেন শাপলার পরে আমি দেবো না, এই জন্য আগে থেকে দিয়ে এবার আমি শাপলাগুলোকে দেবো। শাপলা থেকে যেহেতু অতিরিক্ত জল বের হয়, তাই জন্য এর মধ্যে আর আমি কোনো জল দেবো না। তোমাদেরকে অনেকবার শাপলা ভাজা দেখেছি, তবু আজকে দেখাচ্ছি শাপলা ভাজা মাছের কিছু অংশ দিয়ে যে কীভাবে সুন্দরভাবে শাপলা ভাজা যায়। আর শাপলা সত্যি কী সুন্দর লাগে আর কী সুন্দর স্বাদ। এই হচ্ছে সত্যি এই পুজো, মানে এই সময় সত্যি বর্ষাকালও আমাদের খুব সুন্দর সুন্দর জিনিস উপহার দেয়, যেগুলো সত্যি অতুলনীয়। আর ভগবানের সৃষ্টি এমন জিনিস যে খেতেও দাম। শাপলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি নামিয়ে দেবো। তাহলে আজকে আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।